লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। এসআইআর এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালির উপর অত্যাচার, নিপীড়ন ও ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে জাতীয় বাংলা পরিষদ। এসআইআর এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালির উপর অত্যাচার, নিপীড়ন ও ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে জাতীয় বাংলা পরিষদ। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে থেকে মিছিল আরম্ভ হয়। মিছিল শেষ হয় হাজরা মোড়ে। টালিগঞ্জ থেকে মহিতুল ইসলামের রিপোর্ট, rgm.news। আমাদের অসুবিধা হবে এবং 2 কোটি মানুষের ওপর মানুষ সেখানে বহির্ভূত হবে, তারা ভোটার হবে না। কারণ এসআইআর বিষয়টা অর্ধেক লোক জানে না। রাজনৈতিকরা আলোচনা করছে, ক্রিটিসাইজ করছে, কিন্তু তারা আসল বিষয়টা জানে না যে আমাদের আজকে সিটিজেনশিপ সেটা পুরোপুরি নির্ভর করে 1952 সিটিজেনশিপ অ্যাক্টে। যারা সংবিধান তৈরির আগে জন্মেছিলেন তাদের ছেলে মেয়েরা সিটিজেন হতে পারে, এর বাইরে আর কেউ সিটিজেন হতে পারে না। তো এই জায়গা থেকে এসআইআরটা নষ্ট করে ছেড়ে দেবে। তো ঘটনা আমরা এই কারণে রাস্তায় নেমেছি, আওয়াজ তুলতে নেমেছি। আওয়াজ তোলা বাঙালি হচ্ছে আমাদের স্লোগান, এই জন্য জয় বাঙালি আমরা বলছি। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বলছে যে এসআইআর হলে কোনো ভোটার বাদ যাবে না, বৈধ ভোটার বাদ যাবে না, যারা অবৈধ ভোটার তাদের শুধু বাদ দেবে। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব না কে সিটিজেন বা কি সিটিজেনশিপ নয়। আজকে এসআইআরটা হচ্ছে সিটিজেনশিপের ওপর, পুরো নাগরিকদের ওপর এসআইআর হচ্ছে। আজকে দ্বিতীয়ত হচ্ছে নাগরিকত্ব পেতে গেলে সংবিধান পড়তে হবে। সংবিধানটা না পড়েই জাতীয় নির্বাচন কমিশন বলছে। আর 1952 আগে যারা জন্মেছেন তারা কিন্তু নাগরিক, তাদের ছেলেমেয়েরা নাগরিক। বাকি যারা বাংলাদেশ থেকে এসছেন বা অন্য রাষ্ট্র থেকে এসছেন তারা কিন্তু ভিসা নিয়েছিলেন। আর 71-এর 25শে মার্চের পর তারা কেউ নাগরিক নয়। ভারতবর্ষে পরিষ্কার কথা সংজ্ঞাটা দেওয়া আছে যে তুমি নাগরিক নয়তো তুমি বহিরাগত, তুমি ইলিগাল ইমিগ্রেন্ট। এই জায়গাটা ভারতবর্ষে মাঝখানে আর কিছু নেই, অন্য দেশে মাঝখানে আছে, ভারতবর্ষে নেই। নির্বাচন কমিশন পুরো রাজনৈতিক টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জায়গাটা আজকে আমাদের আটকাতে হবে, ছাড়খাড় করে দিতে হবে, নো টু এসআইআর বলতে হবে। আমরা বিহারে দেখলাম প্রায় 65 লক্ষ মানুষ বাদ গেছে। আপনারা কি পশ্চিমবঙ্গেও সেই আশঙ্কাটা করছেন? 2 থেকে 3 কোটি বাদ যাবে। 71 থেকে এখন অবধি তাদের যারা 1 কোটি মানুষ বাংলাদেশ থেকে এসেছিল তাদের পরবর্তী প্রজন্ম আরো 1 কোটি বেড়েছে, 1.5 কোটি বেড়েছে, 2.5 কোটি। সিটিজেনশিপ দেখতে গেলে তাদেরও কিন্তু মানে বাদ দিতে হবে। এবার পাসপোর্টের কথাটা, পাসপোর্ট মানে সিটিজেনশিপের একটা বিষয়। পাসপোর্ট কিভাবে পেয়েছে? যারা আজকে 71-এর পরে এসছে তারা বলেছে আমাদের জন্ম কলকাতায় বা চন্দননগরে বা ভারতবর্ষের মধ্যে। এই মিথ্যে কথাগুলো বলেই পাসপোর্টটা হয়েছে। সেগুলো একবার চেক করুক না, পাসপোর্ট দপ্তর, ফরেন মিনিস্ট্রি চেক করুক না, ওটা দেখলেই বুঝতে পারবে কতটা মিথ্যার ওপর করে পাসপোর্ট তৈরি হয়েছে। তো ঘটনাচক্রে কেউ তখন বলেনি আমরা চিটাগংয়ে জন্ম, আমাদের ময়মনসিংহে জন্ম। তো ঘটনাচক্রে আজকে এই ঘটনাটা বারবার বলছি এসআইআর থেকে শুরু করে আমরা এই মুহূর্তে রাসবিহারী মোড়ে দাঁড়িয়ে আছি। এখানে আমরা প্রায় দীর্ঘ 6-6.5 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আজকে এই সভা শেষ করতে এসেছি এখানে। কিন্তু যেই সভাটা কী নিয়ে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটু আপনাদের জানিয়ে দিই। এসআইআর আড়ালে অ্যাকচুয়ালি এনআরসি করার চক্রান্ত। এই যে চক্রান্তর বিরুদ্ধে আজকে আমরা বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান পরিস্থিতিতে সবাই পথে নেমেছি এবং সবাইকে জানানোর জন্য নেমেছি। অনেক মানুষ পেপার টিভি দেখছে, ভাবছে এটা কী একটা ব্যাপার, এমন কোনো ব্যাপার নয়। একটা ডকুমেন্ট সাবমিট করে দিলে হয়তো আমি বেঁচে যাব। কিন্তু ভুলটা একটু ভেবে দিতে চাই যে আপনি আপনার ডকুমেন্ট আছেন, আপনি বেঁচে যেতে পারেন, কিন্তু আপনার পাশে প্রতিবেশী, আপনার আশেপাশে শ্রমিক মানুষ যারা 1 থেকে 4 ক্লাস পর্যন্ত পড়েনি, 1, 2, 3, 4 যায়নি, তার বাবা মা তার ডকুমেন্ট, সে ভোটার আইডি কার্ড কিভাবে খুঁজে বার করে দিতে পারবে? এবং সেই যদি দিতে না পারে তাহলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে। এই জিনিসগুলো আমরা শুধু ভাবছি যে আমাদের তো কাগজ আছে, আমাদের চিন্তা নেই। জাতীয় বাংলা পরিষদ এই বিষয়টাকে নিয়ে এসেছে সামনে আপনাদের যে আমরা সকলের জন্য আছি। যাদের কাগজ নেই তাদের জন্য আমরা আছি, যাদের ভারতবাসী আমরা সবাই। কাগজ নেই বলে আমরা ভারতবাসী নয়, এটা কি ধরনের মানে সিদ্ধান্ত? মারধর করা হয়েছে, এটা কতদিন সহ্য হবে? আমরা রাস্তায় নেমেছি, এটা আমাদের রিহার্সাল শুরু হলো। আমরা এবার গর্জনটা আরও বাড়বে এবং গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় প্রান্তে প্রান্তে আমরা এগোবো। আমাদের সংগঠন ছোট, আমরা ডিম ভাত খাইয়ে সংগঠনে লোক আনতে পারি না, আমাদের অত ক্ষমতা নেই, আমাদের ঘাউস বাসও নেই। তো ঘটনাচক্রে আমরা যা আছি
তার মধ্যে আমরা এগোবো, বাড়বো এবং বাঙালি অস্মিতার কথাটা খুব গভীরভাবে যাতে মানুষের মধ্যে প্রবেশ করে, অন্তরীণ হয়, সেই চেষ্টাটা করব। আজ আমরা এই জায়গায় একটা জায়গায় নেমেছি, কিন্তু বাঙালিরা খুব খারাপ অবস্থায় আছে, সেটা খুব স্পষ্ট। এসআইআর নিয়ে আমি বিশ্বাস করি অর্ধেক কেন 80% রাজনৈতিক দল পড়াশুনো করেনি। একটাই কারণে, কারণ এসআইআর যদি বলতে হয়, এসআইআর কাকে করছে? আমাদের নাগরিক, আমাদের সিটিজেন, তাদের ভোটিং রাইট আছে কিনা, কোনো খামতি আছে কিনা। এসআইআর কিন্তু বিদেশি চিহ্নিত করার, আমাদের কিন্তু এসআইআর, আমরা কিন্তু নাগরিক। এছাড়া বাকি সবাইকে লং টার্ম ভিসা দেওয়া হয়েছিল অথবা কিছু পারমিশন দেওয়া হয়, কিন্তু আমাদের ভারতবর্ষে নাগরিকত্বর বিষয়টা কিন্তু স্পষ্ট, তুমি নাগরিক নয়তো তুমি ইলিগাল ইমিগ্রেন্ট। আজ আমার বক্তব্য, পাসপোর্ট যারা করেছে, আজকে 71-এর 25শে মার্চের পর কিন্তু একজনও নাগরিক হিসেবে গণ্য হয়নি। 52 থেকে 71 অব্দিও একজনও যারা বাংলাদেশ থেকে এসছে, কারণ নাগরিকত্ব পেতে গেলে আবেদন করতে হয়। এই জায়গাটাতে হোম মিনিস্ট্রির পরিষ্কার লেখা আছে, কাগজ আছে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যেটা সিএ এর ক্ষেত্রে বলছে। সারা বাংলায় সিএ সত্যি সাফল্য লাভ করেছে, মাত্র 10 জন লোক অ্যাপ্লাই করেছে, বিরাট সাফল্য। 10 কোটি মানুষের মধ্যে 10 জন বাংলায় সিএ এর জন্য করেছে, বিরাট সাফল্য পেয়েছে, এটা অস্বীকার করার নেই। তো ঘটনাচক্রে আজকে নাগরিকত্ব পেতে গেলে, সে বাংলাদেশ হোক বা ভিন্ন রাজ্যে হোক, তাকে কিন্তু আবেদন করতে হয়, এমনি হয় না, ন্যাচারালাইজ হয় না। এসআইআর কাকে করছো? তুমি ন্যাচারালাইজ যারা সিটিজেন মনে করছো, যাদের ভোটে কেউ মারা গেছে, কেউ থাকছে না, কেউ বাড়ি ছেড়ে চলে গেছে, অন্য বাড়িতে থাকছে, অ্যাড্রেসটা বদলায়নি, এদের ক্ষেত্রে এইবার যেটা করছো এসআইআর যদি করো, পুরো প্রক্রিয়াটা কিন্তু ভুলে ভরা। 52 সালে সংবিধানে 14 অনুচ্ছেদ যেখানে আছে, 14 আর্টিকেলে প্রত্যেকটা কথা কিন্তু এখানে দেওয়া আছে। আজ একটা কথা স্পষ্ট, তোমাকে কিন্তু ভাবতে হবে এসআইআর কি। আজকে আমলারা আছে, মন্ত্রীরা আছে, শিক্ষিত লোকেরা আছে, তারা কিন্তু ভুলটা বুঝতে পারছে না, এসআইআর নিয়ে ভাবছে। এসআইআরটা কিন্তু পুরোপুরি ভিত্তি কাকে করে? 52 সালে সিটিজেনশিপ রাইটকে, সিটিজেনশিপ রাইট বি.আর. আম্বেদকর যেটা বলে গেছিলেন, সেটাকে তো আমি অমান্য করতে পারি না। 2003 আর 2 আর 3 দেখাচ্ছ, এরকম ভাঁওতাবাজির জায়গা তো নেই, পুরোটা ভাঁওতা। কিন্তু আমার যেটা অবাক লাগছে সেটা হচ্ছে, যারা পড়াশুনো করালো তারা কেন 52 সালটা দেখছে না? সংবিধানে দেওয়া আছে, এটা সংবিধানটা তো আর পরিবর্তন হয়নি বা কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি সিটিজেনশিপ অ্যাক্টে যেগুলো এসছে সেগুলো ফর্মগুলো। আর 71 সালের পর যে পাসপোর্ট যারা পেয়েছে, বাংলাদেশ থেকে থাকে, তারা কখনো বলেনি বাংলাদেশ, কারণ পুলিশ ভেরিফিকেশন যখন হয়েছে তারা একটাই কথা বলেছে, আমরা কলকাতায় থাকি। আর পুলিশের পক্ষে ভেরিফাই করা সম্ভব না, তার কারণ 87 সালের আগে বার্থ সার্টিফিকেট কেউ পেত না, আমারও নেই। 87 সালের আগে যাদের জন্ম তারা কেউ বার্থ সার্টিফিকেট পায়নি, এখন 87 সালের পর থেকে এটা এসছে। সুতরাং 11টা ডকুমেন্ট দিতে লোকে পাগল হয়ে যাবে। সুতরাং সেই প্রক্রিয়াটা এখন রিভিশন হোক, স্পেশাল রিভিশনের দরকার নেই, এই জন্যই বক্তব্য। আর যেভাবে বাঙালিরা মার খাচ্ছে, আমাদের বক্তব্য আমরা পাল্টা দিতে বলছি গণতান্ত্রিকভাবে। এই অনেক সয়েছে লোক, আর বেশি দিন না, আমাদের আন্দোলনটা বাড়াবো। আমরা বলবো একটাই কথা, লোককে আসতে হবে রাস্তায়, লড়াইয়ে নামতে হবে, এইটুকু।
সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।